আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন নাটসেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় বা ইউটিউবে কিভাবে প্রপারলি ভিডিও আপলোড দিতে হয়। আজকে আমরা দেখব যে কিভাবে ইউটিউব ভিডিওর মধ্যে কার্ডস অপশন থাকে বা ইন্ড স্ক্রিন অপশন থাকে এইগুলা ইনেবল করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখন আছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। এখান থেকে চলে যাব আমি ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমি চলে যাব আমার কন্টেন্টে। কন্টেন্টে যাওয়ার পর যে ভিডিওতে আমি কার্ডস বা ইন্ড স্ক্রিন অ্যাড করব সেই ভিডিওটা এডিট করব। প্রথমে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওই ভিডিওটার মধ্যে আমি কার্ডস এবং ইন্ড স্ক্রিন অ্যাড করব, সেহেতু আমি এইটা এডিট অপশনে ক্লিক করব অথবা ডিটেলস, এই ডিটেলস অপশনে আপনি ক্লিক করবেন। ডিটেলস অপশনে ক্লিক করার পর আপনি চলে যাবেন হলো সাবটাইটেল ইন্ড স্ক্রিন কার্ড। সো আমরা সাবটাইটেল নিয়ে বিস্তারিতভাবে আগের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু আজকে আমাদের ভিডিওর টপিক হলো ইন্ড স্ক্রিন এবং কার্ডস নিয়ে। সো আমরা ইন্ড স্ক্রিন প্রথমে অ্যাড করব, তারপর কার্ডসে যাব। আমরা ইন্ড স্ক্রিন অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করব এডিটে। এডিটে ক্লিক করার পর এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে আমাদের সামনে। এখন আমাদের বুঝতে হবে যে ইন্ড স্ক্রিনটা কি। ইন্ড স্ক্রিন হলো আপনার ভিডিওর লাস্টে আপনার একটি পপ আপ দেখাবে ভিডিওর উপর, যেখানে দেখাবে আপনার চ্যানেলের নাম বা আপনার চ্যানেল এবং সাথে দুই থেকে একটা ভিডিও। এখানে অনেকগুলো টেমপ্লেট আপনি দেখতে পাবেন যে এই ইন্ড স্ক্রিনটা ইউজ করলে আপনার ডান সাইডে আপনার চ্যানেল দেখাবে এবং বাম সাইডে আপনার একটি যে কোনো ভিডিও, আপনি যে ভিডিওটা সিলেক্ট করে দেবেন সেই ভিডিওটা এখানে দেখাবে। এবারে যেখানে আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন তার বিভিন্ন রকমের অপশন পাবেন। সো আমরা এখান থেকে সিলেক্ট করব এই ভিডিওটা বা এই ইন্ড স্ক্রিনটা। এই জন্য আমরা এখানে এই যে প্লাস বাটন আছে এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এইখানে আমাদের দেখাইতেছে যে আমাদের ইন্ড স্ক্রিন, এখানে অলরেডি আমাদের চ্যানেলের লোগোটা চলে আসছে বা আইকন চলে আসছে। এবারে নিচে বেস্ট ভিউ এবং প্লেলিস্ট একটা অপশন আছে, আমরা বেস্ট ভিউ এ ক্লিক করব। বেস্ট ভিউ এ ক্লিক করার পর আমরা এখান থেকে তিনটা অপশন পাবো, সেটা হলো মোস্ট রিসেন্ট আপলোডেড, যেটা অটোমেটিকলি আপনার ভিডিওর ইন্ড স্ক্রিনে অ্যাড হবে, মানে এই ভিডিওর ইন্ড স্ক্রিনে অ্যাড হবে যে মোস্ট রিসেন্ট আপলোডেড, মানে রিসেন্ট যে কোনো ভিডিও আপনি আপলোড দিলে অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। দেন বেস্ট ফর ভিউয়ার, মানে যে ভিডিওটা আপনার সবচাইতে বেশি ভিউজ হয়েছে ওই ভিডিওটা এখানে দেখাবে। অথবা চুজ স্পেসিফিক ভিডিও, বা আপনি নির্দিষ্ট করে একটি ভিডিও এখানে অ্যাড করে দিতে পারেন। তো ইন স্ক্রিন ভিডিও অ্যাড করার জন্য আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি ওই সিরিজের যে কোনো একটি সুন্দর ভিডিও বা এই ভিডিওর সাথে রিলেটেড কোনো ভিডিও আপনি অ্যাড করার ট্রাই করবেন। যেহেতু আমার এটি ইউটিউব চ্যানেল তৈরির ভিডিও, সো আমার আরেকটি ভিডিও আছে যে কিভাবে ইউটিউব ভিডিও আপলোড দিতে হয়। আমি এখানে একটি স্পেসিফিক ভিডিও দিয়ে দিব যে কিভাবে ভিডিও আপলোড দিতে হয় এই ভিডিওটি। এই জন্য আমি ক্লিক করব চুজ স্পেসিফিক ভিডিওতে। চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করার পর আমি এই অপশনে চলে আসবে। এখানে আমার দুইটা ভিডিও দেখাইতেছে কারণ আমার চ্যানেলে তিনটা ভিডিও আছে, আর আমি যেহেতু একটা ভিডিওর সাথে ইন্ড স্ক্রিন অ্যাড করতেছি তো আমার দুইটা ভিডিও দেখাবে। এখান থেকে আমি অ্যাড করব ইউটিউবে প্রফেশনাল ভিডিও যেভাবে আপলোড দেওয়ার নিয়মটা এইটি। অ্যাড করার সাথে সাথে দেখেন এইখানে আপনার ইন্ড স্ক্রিনে অ্যাড হয়ে গেল ভিডিওটা। দেন প্লেলিস্ট, নিচে যে অপশনটা আছে এই যে অপশনটা, এই ইন্ড স্ক্রিনে আমি অ্যাড করব যে আমার ইউটিউব টিউটোরিয়ালস এর যে সিরিজটা, এই সিরিজটা প্লেলিস্ট এখানে অ্যাড করে দেব। এটা অ্যাড করার জন্য আমি প্লেলিস্টে ক্লিক করব। প্লেলিস্টে ক্লিক করার পর আপনার অপশন আসবে যে একটা প্লেলিস্ট সিলেক্ট করতে বলবে। সো আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমি দেখতে পাবো যে এইখানে আমার যে কয়টা প্লেলিস্টে আমার চ্যানেলে তৈরি করা আছে সেই কয়টা প্লেলিস্ট এখানে দেখাবে। আমি এইখান থেকে ইউটিউব টিউটোরিয়ালস এর প্লেলিস্টটা অ্যাড করে দেব। সো আমি প্লেলিস্টের এখানে ক্লিক করব বা ইউটিউব টিউটোরিয়ালস এর উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাবো যে আমার ভিডিওটার প্লেলিস্টে এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমি আরেকটা অপশন এখানে আছে যে চ্যানেল, এই চ্যানেলের অপশনটায় আপনি অন্য একটি চ্যানেল বা আপনার নিজের চ্যানেলটা এখানে অ্যাড করে দিতে পারেন। দেন আমরা ক্লিক করব সেভ। সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের ইন্ড স্ক্রিনটা অ্যাড হয়ে যাবে। তারপর আমরা যাব হলো কার্ডসে। কার্ডস এডিট করব। তো এডিট করার আগে আমাদের বুঝতে হবে যে কার্ডসটা কি। কার্ডস হলো এমন একটা অপশন যে আপনার ভিডিও ধরেন যে 15 মিনিটের, এখন 15 মিনিটের মধ্যে আপনি কোনো একটা জায়গায় ভিডিওর মধ্যে আলোচনা করতেছেন যে ফেসবুক নিয়ে। তো ওইখানে আপনি চাইতেছেন যে যখনই ফেসবুকের ওই লেখাটা আসবে বা আপনি ওই কথাটা বলবেন উপরে দেখাবে যে ফেসবুক, আপনার ফেসবুক পেজ বা আপনার ওয়েবসাইট বা আপনি যেই সাইটটা সম্পর্কে কথা বলছেন বা যে টপিকটা নিয়ে কথা বলছেন ওই টপিকটা বা আপনার চ্যানেলে যে কোনো একটা ভিডিও এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা কাটসের জায়গায় কোনো একটা জায়গায় যে আমাদের 6 মিনিটের যে জায়গা আছে ওইখানে আমরা অ্যাড করে দিব একটি ভিডিও বা প্লেলিস্ট। আমরা প্লেলিস্ট অ্যাড করে দিব। প্লেলিস্ট অ্যাড করার পর ইউটিউব টিউটোরিয়ালস যে প্লেলিস্ট আছে এটা আমরা অ্যাড করে দিব। তারপর আমি চলে যাব 12 মিনিটের জায়গায়। 12 মিনিটের জায়গায় এখানে আমি অ্যাড করব আরেকটা কথা, যখন আপনি ইউটিউব টিউটোরিয়ালসটা অ্যাড করলাম এই কার্ডসটা অ্যাড করার পর আপনি দেখেন যে প্লেলিস্টে এখানে আপনি কাস্টম মেসেজও এখানে দিতে পারেন। যেমন আপনি দিতে পারেন লার্ন ইউটিউব মার্কেটিং।
দিয়ে দিলাম। এই জাস্ট এতটুকু কাস্টম মেসেজটা দিয়ে দিলে হবে। তারপর আমি চলে যাব 12 মিনিটে। 12 মিনিটের জায়গায় আমি আরেকটি প্লেলিস্ট বা আরেকটি আমি কার্ড সেট করব। এই জন্য আবার এই প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো কিছু লিঙ্ক অপশন, লিঙ্ক একটা অ্যাড করতে পারবেন, চ্যানেল অ্যাড করতে পারেন, প্লেলিস্ট অ্যাড করতে পারেন, ভিডিও সেট করতে পারেন। সো আমরা এখান থেকে একটি ভিডিও সেট করব। ভিডিও সেট করার জন্য আমার চ্যানেলে যেহেতু দুইটা ভিডিও আছে, আমি এখান থেকে ফেসবুক আইডি খোলার বা ফেসবুক পেজ খোলার এই ভিডিওটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে আমি জাস্ট অপশনের মেসেজ হিসেবে টাইপ করে দিব যে কোনো একটা কিছু, যে হাউ টু ওপেন ফেসবুক পেজ। তো আমি লিখে দিলাম হাউ টু ওপেন ফেসবুক পেজ। এক কথায় যখন এই 6 মিনিটের জায়গায় আপনার ভিজিটর বা আপনার ট্রাফিক ভিডিও দেখাকালীন অবস্থায় 6 মিনিটের জায়গায় যাবে, তখন উপরের দিকে যে দেখেন একটা প্রিভিউ দেখাইতেছে, এইভাবে একটা ছোট্ট করে পপ আপ টেক্সট টাইপের নোটিফিকেশন আসবে যে এই ভিডিওর সাথে এই ভিডিওটা রিলেটেড। এই কাজগুলো আসলে প্রফেশনাল এরা করে, যারা প্রফেশনাল ভাবে ভিডিও মার্কেটিং করে বা ভিডিও চ্যানেল চালায়, তারা এই কাজগুলো করে। কারণ এতে করে আসলে অনেক ট্রাফিক বাড়ে, আপনার এই ভিডিওটায় অনেকে চাইলে ক্লিক করতে পারে। এটা হয়ে যায় স্বাভাবিকভাবে, যে আমি বলছি না যে আমার ভিডিওটা 100% হবে, না হতে পারে, কিন্তু দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে যদি 100 জন ভিডিও দেখে, সেখান থেকে 50-40 জন অটোমেটিক ভিডিওটা ক্লিক করে, দেখে নেয়। সো এইভাবে আসলে চ্যানেলে কার্ডস বা আপনি চ্যানেলে ইন্ডি স্ক্রিন ইউজ করে আপনার চ্যানেলের যে ভিডিওর ভিউজ বাড়াইতে পারেন বা চ্যানেলের রিচ বাড়াইতে পারেন। তো তারপর আমরা ক্লিক করব সেভ। সেভে ক্লিক করার পর আমরা একটা কাজ করব, সেটা হলো চেক করে নিব যে আসলে অ্যাড হইলো কিনা। সো এই জন্য চলে যাব আমরা আমাদের চ্যানেলে যাওয়ার পর আমরা আমাদের এই ভিডিওটাই যেহেতু আমরা এডিট করলাম, এই ভিডিওটা ওপেন করব। ভিডিওটা ওপেন করার পর আমরা 6 মিনিটে যাব যে আমাদের কার্ডসটা অ্যাড হইলো কিনা দেখার জন্য। এখন ভিডিওটা প্লে করে দেখবো যে আমাদের কার্ডসটা অ্যাড হয়েছে কিনা। দেখেন আমাদের কিন্তু ইউটিউব টিউটোরিয়ালস এ কার্ডসটা অ্যাড হয়ে গেছে। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে দেখেন কি হয়। এখানে ক্লিক করলে একটা সাইড থেকে পপ আপ মেনু টাইপের চলে আসবে যে আমি এই ভিডিওতে কয়টা কার্ডস ইউজ করছি বা কি কি আছে। সেভাবে আপনি ভিডিওর সাথে আর একটা ভিডিও কানেক্ট করতে পারেন। তারপর আমরা যাবো ইন্ডি স্ক্রিনে। ইন্ডি স্ক্রিনের কাজটা হইলো কিনা এটা যেহেতু ভিডিও লাস্টে দেখাবে, সো আমরা ভিডিওর লাস্টে চলে যাব। আমরা প্রায় ভিডিওর লাস্টে আছি, তো আমরা ভিডিওটা প্লে করে দিব। ভিডিওটা প্লে করে দেওয়ার পর আমি দেখতে পাবো যে অলরেডি আমার কিন্তু ইন্ডি স্ক্রিনটা চলে আসছে। ওকে, এই ভিডিওর সাথে রিলেটেড এখানে দেখেন যে আমার চ্যানেল দেখাবে, এখানে আমার আরেকটি ভিডিও দেখাবে, এখানে আমার প্লেলিস্ট দেখাবে। সো এইভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলে ইউটিউব কার্ডস বা ইউটিউব ইন্ডি স্ক্রিন ইউজ করে খুব সুন্দরভাবে আপনার চ্যানেলের রিচ বাড়াইতে পারবেন বা ভিউজ বাড়াইতে পারবেন। আমি জানি না এই টিউটোরিয়ালটা আপনাদের কাছে কেমন লাগলো, কিন্তু আশা করি যারা এই সিরিজের ভিডিও দেখতেছেন বা ইউটিউব টিউটোরিয়ালস এর এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতেছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে। কারণ আমি চাচ্ছি যে এই সিরিজের ভিডিও দেখার পর কারো যাতে ইউটিউব রিলেটেড কোনো সমস্যা না থাকে। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। টাটা।